আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আলোচনা করব বেসরকারি স্কুলের শিক্ষকদের বদলি বিষয়ক নীতিমালা নিয়ে। ভিউয়ার্স, আপনারা জানেন যে বেসরকারি স্কুলের শিক্ষকদের দীর্ঘদিনের একটি দাবি ছিল বদলির বিষয়টি নিয়ে। তো ভিউয়ার্স, কর্তৃপক্ষ কিন্তু বদলি বিষয়ক একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বদলির পদ্ধতি হবে তিনটি পদ্ধতিতে বদলি হবে। এক হচ্ছে সরকারি সিদ্ধান্তে বদলি হবে প্রত্যেক বছর নভেম্বর এবং ডিসেম্বর মাসে। নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে সরকারিভাবে বদলি হবে। আর দুই হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার, অর্থাৎ মিউচুয়াল বদলি। এটি যে কোনো সময় করা যাবে। ধরুন আপনি যেই জায়গায় যেতে চাচ্ছেন সেখানে যে রয়েছে সে আপনার জায়গায় আসতে যাচ্ছে, এক্ষেত্রে দুইজনেরই সহমত রয়েছে এক্সচেঞ্জ করা। সেই ক্ষেত্রে আপনারা মিউচুয়াল ট্রান্সফার করে নিতে পারবেন যে কোনো সময়। ৩ হলো শাস্তিমূলক বদলি। শাস্তিমূলক বদলি এটা খুবই দ্রুত সময়ে হয়ে যাবে। এর কোনো নিয়ম নেই যে এতদিন পরে বা এই মাসে হতে হবে। শাস্তিমূলক বদলি এটা যে কোনো সময় হতে পারে। আর বদলি হবে স্কুল টু স্কুল, মাদ্রাসা টু মাদ্রাসা। অর্থাৎ আপনি স্কুলে আছেন, পরে মাদ্রাসায় বদলি চাচ্ছেন, এটি হবে না। স্কুল টু স্কুল এবং মাদ্রাসা টু মাদ্রাসা। তবে এটি এখনো চূড়ান্ত হয় নাই। পরবর্তীতে সংশোধন আসতে পারে। ৩ কর্মচারী থেকে শুরু করে প্রশাসনিক পদ পর্যন্ত বদলির খসড়া হয়েছে। অর্থাৎ আপনার যে পিয়ন রয়েছে, কম্পিউটার অপারেটর রয়েছে, সবারই বদলির নীতিমালা আসতেছে। ৪ একাধিকবার বদলির সুযোগ থাকছে। অর্থাৎ আপনি একবার বদলি নিয়েছেন দেখে যে আর বদলি নিতে পারবেন না এমনটা না। আপনি একের অধিকবার বদলি নিতে পারবেন। তবে বদলির ক্ষেত্রে শর্ত রয়েছে। বদলি হতে হলে একই প্রতিষ্ঠানে ২ বছর চাকরির বয়স হতে হবে। অর্থাৎ আপনি যে যোগদান করেছেন যে প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানে যদি আপনার ২ বছর চাকরি শেষ না হয়, ২ বছরের আগে আপনি বদলি নিতে পারবেন না। বদলির যে নীতিমালা রয়েছে, যে খসড়া তৈরি করা হয়েছে, সেটি আগামী মে মাসে চূড়ান্ত করার একটা সম্ভাবনা রয়েছে। খসড়াটি যেহেতু অনেকদিন যাবৎ কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছে, আপনারা আশা রাখতে পারেন যে বদলির নীতিমালা এবার কার্যকর হলেও হতে পারে। তো ভিউয়ার্স, আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।